বাবুর আর খেয়ে দেয়ে কোনো কাজ নেই। ভোলানাথকে নিয়ে কি কাজে যে গেছে কে জানে। আমাকে নিয়ে যাবে না, আমাকে পাঠিয়েছে মানে ওই চুরি করবার জন্য মাছ। তিনি গিয়েছিলেন ভোলানাথকে নিয়ে। হ্যাঁ, এখন আমি একা কিভাবে যে কি করি ভয় লাগছে। দূর কলা, যাই হোক গিয়ে জাল ফেলি। কলা, একটাও জালে তো মাছ উঠলো না। তাহলে কি এই দিঘিটার কোনো মাছ টাছ নেই নাকি? তো মাছ বুঝি পেলে না লালটুদা? না পেলে সমস্যা নেই, অন্য পুকুর থেকে বড় মাছ এনে তোমাকে দিচ্ছি, যেন হরিপ্রসাদ বাবু তোমাকে বকতে না পারে। কি তোমরা সবাই মানে এখানে কি করছো? মানে এখানে কি মজা মারতে এসছো? হ্যাঁ হ্যাঁ, কিছুই করছি না গো, তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। তা তো দেখছি তোমরা সবাই আসলে না, তুমি একাই আসলে এখানে। তা বাকি সবাই কোথায়? আমি কিচ্ছু করিনি, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমাকে হরিপ্রসাদ বাবু এবং ভোলানাথ পাঠিয়েছে। তোমার হরিপ্রসাদ বাবু এবং ভোলানাথ কোথায়? আমি কিছু জানি না, আমাকে এখানে পাঠিয়ে তারা যেন কোথায় কাজে গেছে। আমাকে ক্ষমা করে দাও। যে মাছ আমার বাড়ি থেকে চুরি করেছিস সেই মাছ কোথায়, বের করে দে, তাহলে তোকে কিছু করব না, ক্ষমা করে দেব। আমার সাথে চলো, আমি সেই মাছ বের করে দিচ্ছি। ভোলানাথ না একটি জায়গায় গ্রামের মধ্যে সেই মাছ লুকিয়ে রেখেছে, দুদিন পরে শহরে নিয়ে যে বিক্রি করবে বলে। চল চল, আমাদের নিয়ে চল। ওই দেখো তোমরা সবাই, একটা চোর এটা যাচ্ছে আমাদের এই পথ দিয়ে। এই সেই চোর না, সালা একটা চোর। আরে ও চোর নাকি? ও হলো চোরেদের সাগরে। ওকে দিয়ে ওর মনীষরা চুরি করায়, সেজন্য হয়তো দু পয়সা পেতেও পারে। আবার মাঝে মাঝে না পেয়ে লাথি উষ্টা খায়। তোমরা এইভাবে আমাকে অপমান করো না গো। ওগো, আমাকে নিয়ে হাসি ঠাট্টা করো না, খেসা মেরো না। আমি তো তোমাদের সবার কাছে ক্ষমা চেয়েছি। আমি তো পয়সার জন্য ওদের সাথে কাজ করি। পেটের দায়ে সংসার চালাতে এসব করতে হয়। আমাকে না হলে মানে কোনো এক সময় এসব খারাপ কাজের সাথে মানে কোনোদিন জড়িত হতাম না আমি। গতকাল রাতেই কিন্তু আমি তোমাদের সকল সত্যটা বলেছি এবং মাছও বের করে দিয়েছি। দুনিয়ায় কাজের কি অভাব পড়েছে নাকি যে চোরেদের সাথে থাকতে হবে? তা তোর সেই মনিব জোচ্চোররা কোথায়? তাদের কি কোনো দেখা পেলি? না না, আমি সেখানেই গিয়েছিলাম, তাদের কোনো দেখা পাইনি। তাদের যদি কোনো দেখা পাই তাহলে তোমাদের কাছে বলবো। আমরা দুপুরে ছোট দিঘির সেই বড় রুই মাছ দিয়ে গ্রামের ভোজের আয়োজন করছি, যদি খেতে চাস সেখানে চলে আসিস। আচ্ছা ঠিক আছে, তা তা দেখবো পরে। এখন আমি যাই। হ্যাঁ, তোমার কোনো তুলনা হয় না রতনদা। হ্যাঁ মালু দিদি, তোমাকেও বলছি, তোমার হাতের যা রান্না, আমার সাত পুরুষে এমন রান্না কেউ খেয়েছে নাকি কে জানে। মাছটা তো অনেক বড়, ভালোই তেল হয়েছে, সেজন্যই হয়তো এত স্বাদ লাগছে। তা তো আমি বলতে পারি না, তবে এই মাছ রান্না আমার কাছে মানে অমৃত লাগছে, খাসির মাংসের চেয়েও ভালো। খাসির মাংসের সাথে তুলনা দিলেও হবে না, মনে হচ্ছে তার থেকেও বেশি। গত দুদিন আমাকে চোর বলে এখন আমার প্রশংসা করছো তোমরা? আসলে আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি রতনদা। ওই সারা জোচ্চোরদের জন্যই তোমাকে আমরা ভুল বুঝেছি, তুমি এসব কিছু মনে রেখো না। আমরা সবাই ক্ষমা চাচ্ছি তোমার কাছে। হ্যাঁ, তোরা যে যাই বলিস না কেন, রতনের মতো এমন মহৎ লোক গ্রামে কমই আছে। 5 গ্রাম খুঁজলেও এমন লোক পাবে কিনা সন্দেহ। তা তুমি ঠিকই বলেছ বুড়িমা, রতনদা চাইলে এই মাছ একা খেতে পারত, আবার চাইলে বিক্রি করে সব টাকা নিজে নিতে পারত, কিন্তু তিনি তা করেননি। উল্টে আমাদের সবাইকে সেই মাছ খাওয়াচ্ছে। আমরা এতটাই নির্বোধ, সেই মাছের জন্যই মানুষের কথার জোরে তাকে চোর ভাবছিলাম। যদি এই মাছ তিনি আমাদের না খাওয়াতেন তাহলে তো আমরা তাকে চোর বলার অধিকার রাখি না। তুই একদম ঠিক বলেছিস। সেটা ভেবে এখন খারাপ লাগছে, তখন এত সব মাথায় আসেনি। ওই মোড়ল এসে আমাদের সবাইকে উস্কে দিয়েছে, তখন আর আমরা ভাবতে পারিনি। তখন ভেবেছি আমাদের মাছ বুঝি রতনদা চুরি করেছে। আসলে এটা আমাদের মাছই ছিল না, ছিল রতনের মাছ। রতনদা তুমি মহৎ মানুষ গো, আমাদের ক্ষমা করে দাও। সেসব মনে রাখিনি আমি কিছুই। এসব মনে রাখলে তোমাদের তো আর মাছ খাওয়াতাম না। এভাবে তোমরা সবাই খাবার খাও, আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি। যাও যাও যাও। এ
কি হরিপ্রসাদ বাবু এবং ভোলানাথ, আপনারা এখানে এসেছেন কেন? আপনাদের এখানে তো কোনো কাজ নেই, কোনো চোরেদের ঠাঁই এখানে নেই। আরে এত কথা বলছো কেন? আরে খাবার রাখো, আগে এই শালাদের ধরো, তারপর শাস্তি পাওনা হয়ে আছে, মারবো। আরে খাবার রেখে উঠো না তোমরা, তোমাদের মতো খাবার খাও তোমরা, বাকিটা আমি দেখছি। আপনারা এখানে এসেছেন কেন হরিপ্রসাদ বাবু? এই খাবারের মধ্যে এখানে এসে কোনো ঝামেলা করবেন না। আমরা এখানে কোনো ঝামেলা করতে আসিনি, আমরা ক্ষমা চাইতে এসেছি। গ্রামবাসী কেউই আপনাদের কোনো রকমভাবে ক্ষমা করবে না। খাবারের মধ্যে কোনো ঝামেলা করবেন না, খাবার শেষ হোক তারপর আপনাদের জন্য শাস্তি অপেক্ষা করছে। খাবার শেষের অপেক্ষা করুন, তারপর আপনাদের কি শাস্তি হয় সেটা দেখবেন। হরিপ্রসাদ বাবু, এটা তো আমাদের শাস্তি দিতে যাচ্ছে, এখানে আর এক মুহূর্ত থাকা ঠিক হবে না। চলুন চলুন, এখান থেকে ভেগে পড়ি, চলুন। বলা না, তুমি একদম সঠিক কথা বলেছ, এখানের অবস্থা তেমন একটা ভালো না। আবার শেষ হলে কখন এরা আমাদের উপর হামলে পড়ে বলা যায় না। চলো চলো এখান থেকে চলো। ওই দেখ দেখ, সবাই জোরটা পালিয়ে গেল রে, ওরে ধরতে হবে রে, পালাতে দেওয়া যাবে না মালগুলোকে। তোমরা খাবার খাও, তোমরা খাবার খাও, খাবার খাওয়া শেষ করো। ওরা আর পালিয়ে যাবে কোথায়? পাপের শাস্তি অবশ্যই ওনাদের ভোগ করতেই হবে। হ্যাঁ বাবু, আপনি এত দেরি করে আসলেন কেন? এত দেরি করলে হবে? গ্রামবাসী এইদিকে সব ছুটে আসছে, সেটা তো বলা যায় না কখন। আমি যতটা সম্ভব তাড়াতাড়ি করবার চেষ্টা করেছি রে। আমি তো আর তোদের মতো জোয়ান লোক না, দৌড় আসতে পারি না, তাই আমার একটু দেরি হচ্ছে, হাঁপানি হচ্ছে। তা কোন দিকে যাব এটাই তো বুঝতে পারছি না, কোন রাস্তায় গেলে সোজা গ্রাম থেকে পালিয়ে যেতে পারবো বলুন তো? সেটাই তো ভাবছি, রাস্তা ধরে গিয়ে যদি দেখি গ্রামবাসী সামনে পড়েছে তখন কি হবে? কি হরিপ্রসাদ বাবু, ভোলানাথ দা, ব্যাগ গুছিয়ে কোথায় যাচ্ছ তোমরা? কিরে লালটু, তুই এখনো যাসনি গ্রাম ছেড়ে? হ্যাঁ, তাড়াতাড়ি আমাদের সাথে চল, ওরা এসে তোকে আলু ভর্তা করে দেবে। এ সমস্যা নেই, আমার গ্রাম ছেড়ে আপনাদের মতো মানে কাপুরুষদের মতো পালাতে হবে না। হ্যাঁ, তোরা এত বড় মুখ হয়েছে, আমাদের কাপুরুষ বললি? যারা গ্রাম ছেড়ে এভাবে চোরের মতো পালিয়ে যায় তারা তো কাপুরুষ। তুই গ্রামে থাক না, তারপর দেখ তোর কি হয়। আমার সাথে সমঝোতা হয়ে গেছে, ওরা যা চেয়েছে আমি সেটাই করেছি, ওরা আমাকে এখন ক্ষমা করে দিয়েছে। আপনাদের পথ আপনারা মাপুন। দেখলেন হরিপ্রসাদ বাবু, আপনার চেলা এক নিমেষে পাল্টি মেরে দিল। ওরে হাতি গর্তে পড়লে চামচিকে তো লাথি মারে রে, জানিস তো? আপনি এখন হাতি নন বাবু, আপনি এখন চামচিকা। যান 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 যান, তাড়াতাড়ি যান, পালান, এই গ্রামবাসী আসলো বলে। ভোলানাথ চলো ভাই, 1 মিনিট এখানে দেরি করা যাবে না ভাই, চলো চলো চলো, উদুম মারবে না হলে এসে, চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি।